বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে? সবসময় যোগাযোগ হচ্ছে আমাদের। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি, অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে। তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনি আস্থার কথা নিয়ে শুরু করেছিলেন, আমি আস্থাতে ফিরে যাই। দেশ বিদেশের আস্থা তো, দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটি হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। কাজে সেটা হলো বড় প্রমাণ। আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে। আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো, এটাতে মন্দ, কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে। এটা একটা জগৎ, যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই। আমরা এসছি যার যার জগৎ থেকে এসছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। মানে ভালো হয়নি কোনটা আপনার চোখে? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। সংস্কারের কথা বলছিলাম। আমি যদি আইন শৃঙ্খলার বিষয়ে ফিরে আসি, পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি, যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই, গত 6 মাসে বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। মানে গত 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়েছে। এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী। সেটা আমি বলছি, মানে হয়তোবা পরিসংখ্যান বিভিন্ন হতে পারে, কিন্তু এটা আছে এবং হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা কোথায় করছি আমরা? সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হচ্ছে, এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা, যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে। কিছুদিন আগের কথা যদি বলি, বেশ কিছু ধানমন্ডি 32 সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে, কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে, যেখানে কিনা সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি। কেন তখন ঠিক ওভাবে ভূমিকা দেখা গেল না? আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি? সময় নিচ্ছে, তারা প্রস্তুত হয়নি, তাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারে নাই, এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হলো যে আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে, গিয়ে আইনের আশ্রয় নিতে পারে, এবং সেটাকে আমরা সহজ করেছি। এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো, এটা অনলাইন কেস করতে পারে, যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয়। বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয়, সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন। সে অনলাইনের ব্যবস্থা যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে, তথ্য আদান প্রদানে সহজ করা যাবে, এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি। মানে অনলাইনে তারা করতে পারছেন, যে সেটা আপনারা সহজ করেছেন, কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে। আপনি যেটা বলছেন, পুলিশ সেই পর্যায়ে যেতে পারেনি, তারা নিজেরা আস্থা পাচ্ছে না, বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না। মানে 7 মাস পরও, মানে প্রায় 7 মাস হয়ে গেছে, এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা এখনো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু সমাধান হয়নি। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। ওনার মনে সন্দেহ হয়েছে কিনা, এটা হলো কথা। কেন, মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হয়নি? তো সে কথাই বলছি। আমরা যখন বসি, কেউ তো বলে না যে আপনার সন্দেহ হচ্ছে।
সব বলছে আমরা আপনাদের সঙ্গে আছি। মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্যে ভিন্ন, মানে ভিন্ন কথা বলছে, তাই কি ভিন্ন হচ্ছে? বলছে কিনা সেটা আপনারা বুঝেন, কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো ঘাটতি হয় নাই। ছাত্রদের প্রসঙ্গে, ছাত্ররা একটা রাজনৈতিক দল এরই মধ্যে করে ফেলেছে। সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, একটা অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে। সরকার কি সহায়তা করছে তাদেরকে, বা না, করেছে? সরকার কোনো সহায়তা করে না। 3জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন? সর্বোত্তকভাবে, একদম প্রথম থেকে যা ছিল এখনো তাই? অ্যাবসলিউটলি। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয়ে তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না এটা। যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয়, আপনি অনেক বিষয়ে একমত, অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা, সরকার প্রধান হিসেবে আপনি কি এটা তো বলেন? সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে।